তিলাওয়াত বন্ধ করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে হাজির হইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রে আমার ঘরের মধ্যে এমন এক আজব ঘটনা ঘটিত হইল। বিশ্ব নবী বলেন, ও সাহাবী হোসেন, কি এমন ঘটনা সংঘটিত হইল? হযরতে সাহাবী লগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সূরা বাকারা তিলাওয়াত করলাম, তিলাওয়াত করার লগে লগে দেখলাম আমার সোয়ারি গুড়াটায় বড় বড় ফালাফালি আল্লাহ ফালাফি করেন। আমি তিলাওয়াত বন্ধ করলাম, হেও স্বাভাবিক হয়ে গেল। 2 নম্বর বার তিলাওয়াত করতে আবার লাফালাফি আর ফালাফালি শুরু করলো। আর আমি তিলাওয়াত 3 নম্বর তিলাওয়াত শুরু করলাম না। তিলাওয়াত না করিয়া যখন বাহিরে গিয়া দেখলাম এমন দিকে তো সমুজ্জ্বল জিনিসগুলো আমার বাড়ির দিকে রওনা দিছে। আমি তিলাওয়াত বন্ধ করার কারণে এই সমুজ্জ্বল জিনিসগুলা বাড়ির থেকে রওনা দিয়ে অন্যদিকে আসমানের দিকে চলে গেছে। বিশ্বনবী এবং সাহাবী, তুমি কোন কারণে সূরা বাকারা তিলাওয়াত করা বন্ধ করলা? এই সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কারণে আমার তিলাওয়াত খানটা বন্ধ করলাম। দেখলাম যদি আমি তিলাওয়াত করি আর গুড়ায় যদি লাফালাফি করি আমার বাচ্চার ক্ষতি করিলাই। বিশ্বনবী সাহাবী, তুমি যদি তিলাওয়াত করিয়া যাইতাই, আসমান থাকি যে সমুজ্জ্বল জিনিসগুলা তোমার বাড়ির দিকে রওনা দিছে তুমি দেখছিলা, এগুলা অন্য কোনো জিনিস না, এগুলা আল্লাহর রহমতের ফেরেশতাগুলা। তুমি যদি তিলাওয়াত করতাই, এরা একমাত্র তোমার কাছাকাছি আইয়া বইয়া তোমার তিলাওয়াত শুনলা অনেক। হৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার এমন এক সুন্দর কিতাব কালামুল্লাহ শরীফ দিয়া দিলা, যে কালামুল্লাহ শরীফের শুরুআতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার মানব জাতীয় হল, দুনিয়ার কোনো লেখকে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকে, দুনিয়ার কোনো সায়েন্টিস্টে যদি কোনো বই পুস্তক হল দুনিয়ার মধ্যে লেখা শুরু করে, এই বইয়ের মধ্যে লেখা থাকে, ও দুনিয়ার মানুষ হল, লেখনির মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমারে ধরাইয়া দিবা। আমি অপর পৃষ্ঠাত আমি অন্যান্য সময় ভুলগুলারে শুধরানোর চেষ্টা করবো। কিন্তু আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ আপনার আমারে দান করলারে ভাই, যে কালামুল্লাহ শরীফ তিলাওয়াতের শুরুর মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর জগতের মানুষরে আপনি শুনাইয়া দেখুয়া, দুনিয়ার সমস্ত বই পুস্তক মানুষের লিখতে ক্ষমা প্রার্থী হয়ে যায় যে বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে শুধরানোর জন্য। কিন্তু আমি আল্লাহ যে কালামুল্লাহ শরীফ নাজিল করিয়ার, এই কালামুল্লাহ শুরুয়াতের মধ্যে আমি ঘোষণা করিয়া দিয়ার, এমন এক কালামুল্লাহ তোমাদেরকে দিয়া দিয়ার, নিঃসন্দেহে এটা নির্ভুল নির্বেজাল কিতাব। সুবহানাল্লাহ। ওলা এক কালামুল্লাহ শরীফ দিয়া, যেটা শুরুয়াতে হইতরা কোনো ভুল নাই, কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সাধারণ কোনো মানুষের বই লেখলে, কবিতা লেখলে কিতা হয়, যদি আমার এটা কোনো ভুল থাকে আমার হইয়া দিবা, আমি শুধরাইব। কিন্তু কালামুল্লাহ শরীফের শুরুয়াত আল্লাহ হইয়া দেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নিঃসন্দেহে নির্বেজাল নির্ভুল এক কালামুল্লাহ, যে কালামুল্লাহর নাম হইয়া তাহলে কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। কিতাব আমরা পাইছি, ওলা কালামুল্লাহ শরীফ পাইছি, কিন্তু আফসোস হইলে আমরা তিলাওয়াত নাই। ওদের যুব সমাজ 80% না 99% যুব সমাজ আছেন, রাত 1টা-2টা পর্যন্ত অনলাইন চ্যাটিংও থাকতে পারবো, বাট তিলাওয়াত করার সময় নাই। কথাটা রং না রাইট পাই? রং না রাইট? হ্যাঁ, বন্ধুর লাগে আস্তা রাইট মাতিব, ঠিকে বেঙ্গলোর ডিউটি থেকে আইয়া, চেন্নাই ডিউটি থেকে আইয়া রাইট আড়াইটা কর, হাই বন্ধু, হে কর ইয়েস বন্ধু বলো। অথচ ই বন্ধু দুনিয়াত সীমাবদ্ধ, আখিরাত ওই বন্ধু কোনো ফায়দা দিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী জানাইয়া দাও, দুনিয়ার মানুষে দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব না করিয়া যদি এই কালামুল্লাহর লগে বন্ধুত্ব করিলায়, কালামুল্লাহ দুনিয়া তো তারে ফায়দা দিব, আখিরাতের ময়দানও যতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফে তারে সুপারিশ করিয়া জান্নাতুল ফেরদৌস পর্যন্ত লইয়া গেছে না, অত সময় ই বন্ধুয়ে তার লোক ছাড়তো নাই। সুবহানাল্লাহ। লাগে বন্ধুত্ব করলে কুরআনুল কারীমের লগে করো, কার লগে ভাই?
আমার মাত বুঝা যান নানি ইয়েস নকই নাকি কার নির্বাচনী জনসভা নাই ভোট দিবানি জিও হিনো কইবা কারণ হিনো 5 টাকার চা এক কাপ খাইছেন তো আপনার হো মেকুরের প্যাকেটর দুধালা দিয়া খাইয়া সারার পেট ফুলি গেছে আর তো খালি জিও দিল রাজনীতি খেয়েও থাকলে বেজার আমি রাজনীতি কিছু মাতি আর না বেজার হইবা না তুই না মাথা লাগবো কালামুল্লাহ শরীফ দুনিয়া তো ফায়দা আখেরা তো ফায়দা আছে নি কোন ফায়দা ও ফায়দা আছে জন্নত পর্যন্ত লইয়া যাইব কত বড় জন্নত দুনিয়ার মানুষের টেকা কামায় মেহনত করিয়া বিজনেস পালাখানা করিয়া সুপারি ব্যবসা করিয়া বিভিন্ন ব্যবসা করিয়া মানুষের মাইন্ড একটা থাকে যে আমার ঘর এখানটা 2 তলা 3 তলা বানাইতাম এয়ার কন্ডিশন রুম হল বানাইয়া দিতাম কিন্তু দুনিয়ার কত দামি দামি বিল্ডিং যখন আল্লাহ জমিনের মধ্যে ধ্বংস করিয়া দে তোমার মতো মানুষের বিল্ডিং ঘর জায়গাত বিল্ডিং থাকবো তোমার মতো মানুষ দুনিয়ার জমিন থেকে যাইবা গিয়া এই বিল্ডিংয়ে তোমার কোনো ফায়দা দিত নাই মগর কালামুল্লাহ শরীফের লগে বন্ধুত্ব করিয়া যদি জীবনে যদি আমল করিয়া যাও কিয়ামতের ময়দান 6666 আয়াত বিশিষ্ট অত নম্বর তালা পর্যন্ত জান্নাত পাইবাই সুবহানাল্লাহ বিনা মেহনতে পাইবা কোনো মেহনত নাই জাস্ট তিলাওয়াত করা লাগবো আমল করা লাগবো তিলাওয়াত সহি শুদ্ধ করা লাগবো তিলাওয়াত ডেইলি করা লাগবো ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমায় যে বছর কমসে কম 2 খতম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া মিনাত জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যদি বছর 2 বার আপনি না ফুরাই তা কোরআনে কারীমের হক আপনার আদায় হইতো না এখন নাউযুবিল্লাহ লাগি আমরা তিলাওয়াত করতাম তিলাওয়াত শিখিতাম রাজি আছি ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ কালামুল্লাহ শরীফ হলায় কালামুল্লাহ বিশ্ব নবী ফরমায় কালামুল্লাহ শরীফের লগে যার সম্পর্ক হয়ে যায় এর সিনা কোনোদিন কবরে ফসাইতে পারে না মাটিয়ে ফসাইতে পারে না এই সিনারে মাটিয়ে গিয়া চাপ দিতে সময় মাটিয়ে শাস্তি দিতে সময় লজ্জাবোধ করে হও সুবহানাল্লাহ লাগি আমরা তিলাওয়াত করতাম নি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আমার উম্মত হল এই জমিনে যদি দুনিয়ার সবচাইতে ভালো মানুষ তোমরা দেখতে চাও এই জমিনে যদি দুনিয়ার সবচাইতে ভালো মানুষ তোমরা পাইতে চাও আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার যারা কোরআনে কারীমের শিক্ষা মানুষরে দে আর যারা কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করে হও সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জবানাত একদিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে সওয়াল হইল গো আল্লাহ এই জমিনের মধ্যে সব চাইতে মন্দ মানুষকে আমারে যদি পরিচয় দিয়া দিতায় আমি এত মেহনত করিয়া এত পরিশ্রম করিয়া জমিন উম্মত হল বানাইয়া তুইয়া যাই আর আমার উম্মতর মধ্যে সব চাইতে ভালো মানুষকে একটাবার হইয়া দেখ মন্দ মানুষকে পরিচয় দিয়া দেখুয়া আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়িয়া সকালবেলা রাস্তার মধ্যে তুমি বসে থাকবাই ও রাস্তা বাই দিয়া সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া টিয়া যাইবা আমি নবী মুসা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার উম্মতর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ও মানুষ হইব নাউযুবিল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সকাল হইল রাস্তার এক কিনারার মধ্যে বসে থাকলা হঠাৎ দেখলা একজন মানুষে একটা বাচ্চা কুলো লইয়া রাস্তা বাই রওনা দিয়া যার আর ওনার মনে মনে ভাবতে লাগলা আল্লাহর আদেশ অনুযায়ী নিশ্চয় মানুষ বড় খারাপ হইব নবী মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের মধ্যে আবার আরজ হইন আল্লাহ আমার উম্মতর সবচাইতে খারাপ মানুষ তোমার কাছে আমি দেখতে পাইলাম মগর আমার উম্মতর সবচাইতে ভালো মানুষকে যদি তারেও আমার সামনা খানো পরিচয় দিয়া দিতায় আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম বিকালবেলা সন্ধ্যা করে রাস্তার মধ্যে তুমি বসে থাকিও ও রাস্তা বাই সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া টিয়া যাইবা ও মানুষের মনে করিও তোমার উম্মতর মধ্যে সবচাইতে ভালো মানুষ হও সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মাগরিব সন্ধ্যা করে বই রইলা রাস্তার দ্বারো দেখলা সকালে যে বেটা হরুতা লইয়া তার সামনে দিয়ে গেছিল ও বেটা সারার আগে হরুতা উড়ু লইয়া সুবহানাল্লাহ হইতা নানি
দেখিয়াও তো টেনশনও করি গেলা হ্যাঁ আল্লাহ আমার সকালেও মানুষ খারাপ হইয়া দেখাইয়া দিলা, বিকালে মানুষ বালা হয়ে কিলা। লগে লগে সৈদ্যার মধ্যে পড়ে গেলেন, চকুর ফানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে আরো পড়ে শুরু করুন, ওগো আল্লাহ আপনারে আমি সকালে জিকার করলাম, আমার উম্মতের মধ্যে সবচাইতে মন্দ মানুষকে আপনি দেখাইয়া দিলাই, আবার বিকালে কইলাম আমার উম্মতের মধ্যে সবচাইতে ভালো মানুষকে তার পরিচয় দিয়া দিতা। আপনি সকালে যে মানুষ আমারে দেখাইলাই, বিকালে দেখিও মানুষ আমার সামনে আবার খারাপ বালা হয়ে গেল গিয়া। আল্লাহ কেমনে কি হইল যদি একটু বিস্তারিত আপনি আমারে দেখাইয়া দিতায়। ও আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম, সকালে যে মানুষ তোমারে আমি মন্দ দেখাইছি, বিকালে সেই মানুষ ভালো কেমন হইল সেটা হইয়া দিয়ার। ও মানুষের কুলোর মধ্যে একটা বাচ্চা তুমি দেখলানি বুড়ে দিহা বেটায় সকালবেলা যখন তার ছেলেরে কুলো লইয়া ঘর থাকি বারইয়া যখন ময়দানের মাঠের মধ্যে চলে গেল, ও ময়দানের মাঠের মধ্যে যাওয়ার লগে লগে সন্তানের দিকার হলো, বাবা এই যে দুনিয়া কি এত বড়, আর উপরে যে আসমান খান্তা দেখা যার, ও আসমানটা কি আর কোনো জিনিস বড় আসেনি। ও বাপে লগে লগে ফরমাইনটে, বাবা এই জমিনটা কি আল্লাহ আসমানটা আরো বড় বানাইছে, আসমানটা কি আরো বড় আসমান আছে। ছেলে আবার দিকার হলো, বাবা হোসাইন এই আসমানটা কি আর কোনো বড় আছে বুড়ে? হা একটা কি আরো বড় আছে, দুনিয়ার সবচাইতে আসমান জমিনটা কি সবচাইতে বড় জিনিস হইয়া থাকো তোমার বাপর গুনাহ, নাউযুবিল্লাহ। ও আমার ফুয়া, এই দুনিয়ার সবটা কি সাত আসমান সাত জমিনটা কি বড় হইয়া তাহলে তুমি দাঁত পুরো বইয়া বই রইছ, ও তোমার আব্বা জানোর গুনাহ, ফুকা নাউযুবিল্লাহ। ফুয়া লগে লগে হইল, বাবা বুঝলাম দুনিয়া বড়, আসমানও বড়, আসমানটা কি বড় হইয়া তাহলে তোমার গুনাহ, এই গুনাহটা কি আর বড় কোনো জিনিস জমিনও নাই। ও বাপে চকুর ফানি ফালাইয়া আনতে লগে লগে হইন্ডে, বাবা আসমান জমিন তাকিয়া আর শাদিম তাকিয়াও বড় জিনিস আছে, আল্লাহ রহমতর ভান্ডার। আমার গুনার তাইতে কোটি কোটি গুণ বড় আল্লাহর রহমতর ভান্ডার। আমার গুনার সীমা আছে, মগর আল্লাহর রহমতর ভান্ডারের কোনো সীমা নাই। হৌ সুবহানাল্লাহ। লগে লগে ফুয়া কয়, আব্বা তুমি কইলে আসমান বড় জমিন বড়, জমিন চাইতেও তোমার গুনাহ বড়, তোমার গুনাহ যদি বড় হয় আর গুনাহ চাইতেও যদি আল্লাহর রহমত যদি বড় হয়ে যায়, ই আল্লাহ কি তোমারে কোনোদিন মাফ করিয়া দেন না? ও লগে লগে আল্লাহ আল্লাহর বন্দা এখন ছেলের এখনো আমার ছেলে, আমি আল্লাহর কাছে যদি চকুর পানি ফেলাইয়া একটা বার্তাও যদি হইতে পারতাম, আল্লাহ আমারে মাফ দিতা। ও লগে লগে সন্তানকে হরাইয়া আল্লাহর বন্দা ইস্তেগফার করি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া লগে লগে ফরমাইন, ও আমার আল্লাহ দুনিয়াত এমনভাবে আমার শরম খান্তা দিলায়, আমার ফুয়ার সামনা খানো আমার শর্মিন্দা করে দিলায়, দয়া করিয়া যদি আপনি আমার গুনাহ খান্তারে মাফ করিয়া দিয়া তোমার রহমতর কুলখানা যদি আমার জায়গা খান্তা দিলাইতায়, আল্লাহ তোমার রহমতর বান্দার কোনো কমি হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, আমার গুলাম তোমার ফুয়ার সামনে যখন তুমি শর্মিন্দা হইয়া আমি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া যখন তুমি মাফ চাইলিছ, আমি আল্লাহর অসীম দয়ালু রহমতের ভান্ডার তাকে ঘোষণা করিয়া দিয়া দুনিয়ার সমস্ত গুনাহ তোমার মাফ করিয়া দিলাম। হৌ সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে আমার কাছে তওবা করার কারণে বিকাল বেলা আমি চাইয়া দেখলাম তোমার ই উম্মতর লাখান শ্রেষ্ঠ উম্মত, ভালো উম্মত বর্তমান জমিনও দ্বিতীয় কেউ নাই। হোক সুবহানাল্লাহ। ভালো মানুষ হইতো সময় লাগে না, আর বাদ মানুষ হইতেও সময় লাগে না। দুনিয়ার মানুষে গুনাহ করে রায়, কিন্তু গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার যে ব্যবস্থা ইস্তেগফার করা, তওবা করা, মাফ চাওয়া, এটা নাই। এই ফুয়ায় বাপর কাছে ভুল করলে মাফ চায়, চায় না নি ভাই? স্ত্রী জামাইয়ের কাছে ভুল করলে স্ত্রী 1000 বার মাফ চায়, কিন্তু সব মিলাইয়া যদি আল্লাহর আদালত যদি গুনাহটা একটা বার মাথা নত করিয়া হইতো, আল্লাহ আমার চাইতে গুনাহগার এই জমিনও খেও নাই, ই আল্লাহ কিটা মাফ করিয়া দিতা না নি? আগে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই একটু রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল হাজারো গুনাহ করিয়া হাজারো নাফরমানি করিয়া যদি আল্লাহর আদালতের মধ্যে সুন্দর করে তওবার মতো তওবা তোমরা করতে পারো, ই আল্লাহ তোমরা কোনোদিন নিরাশ করতে নাই। হৌ সুবহানাল্লাহ। গুনাহ বন্দায় করব, এটা একদম সত্য কথা। গুনাহ না হইলে বন্দারে আল্লাহ মাফ করিয়া দিবার দরজা রাখো না অনেক। দেখি আমরা গুনাহ করি রাই, কিন্তু আমরা গুনাহ থেকে মাফ সইয়া জমিনটা কিলা ঠান্ডা বানানো যায়। এই ঠান্ডা বানানোর লাইন ইস্তেগফার করা, তিলাওয়াত করা। এর লাগি যুব সমাজ ভাইরা গুনাহ করো, বাট গুনাহ থেকে মাফ চাও। গুনাহ থেকে মাফ চাওয়ার এক পন্থ হইল তিলাওয়াত করো, মজা হইবায়। তিলাওয়াত যার মজা লাগে এই মানুষের জীবনে কোনোদিন গান শুনতো নাই, গান শুনতো না, স্টোরিত গান লাগাইতো নাই, বিভিন্ন ইনস্টাগ্রামও গান সারিতো নাই। যদি তিলাওয়াত মজা কোনো মানুষের চ্যালেঞ্জ দিয়ে রিকার, যদি কোনো যুবকের তিলাওয়াত মজা পাইলায় দুনিয়ার কোটি টাকা দিয়াও তার সামনে সব গানও গিয়া প্রস্তাব দিত নাই। ইদানিং আমি দেখলাম, বেজার হইবা না, আমার আসাম তথা ভারতের গৌরব আমরা জুবিনদা, যারে আমরা জুবিনদা নামে যারা পরিচিত, উনি কোন ধর্মের মানুষ ছিলেন? মুসলমান নাই। উনার প্রতি আমাদের প্রাণ দ্বারা শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। উনাকে যদি হত্যা করা হয় তাহলে উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা 100%। তো কিছু মেশা বকলে আমরা দেখলাম উনার ফটো সামনে লইয়া তিলাওয়াত করলা। আমি মামার মাতে মাইন্ড করবা না, আপনারা গুছা খতরানি। আমি বুধ ভাইয়ার কারণে আপনারা 80% মানুষ তান ফক্কর, আমিও কিন্তু তান ফক্কর বিফক্কর নাই, কারণ উনি আমাদের আসামের রত্ন। যে মেশা বকলে ফটো লাগাইয়া তিলাওয়াত করলা, আমি দিকার হরিয়ারি তিলাওয়াতে থানে জন্য তো দেওয়া যাইব নি? আমার থই না খেলে এই মেশা বকলিও তো এই বেহুদা হাগল হয়ে গেলা খেলে। বাপরে বাপ, বুঝা গেছে কোরআন শরীফ গান তার নানার সম্পদ আর। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুক। হো আল্লাহুম্মা আমিন। ও ভাই বেজার হয়ে গেলে কেউ উঠিয়ে দাঁড়ায় বুধ হইয়া, হ্যাঁ এলার্জি শুরু হয়ে গেছে, বেজার হইবা না। মুসলমান কোনো মানুষ যদি মারা যায় তার দ্বারা বইয়া আপনি তিলাওয়াত করলে মুর্দার ফায়দা, মুর্দার মাতই না, মুর্দার ফায়দা। বরং সে এমন ফায়দা হয় যদি আল্লাহ একজনের তিলাওয়াত কবুল করিলায়, ই বন্দা কিয়ামত পর্যন্ত গাট থেকে উদ্ধার হইয়া জন্নত গেল গিয়া। হও সুবহানাল্লাহ। কিন্তু কোনো অমুসলমানের দ্বারা বইয়া যদি আপনি তিলাওয়াত করেন, আপনার মিডিয়া হলের হইয়ারিকো খাইল হাইলাইট করিও না বলে অমুক অমুক নিয়ে হতা কইছেন হুজুরে, বারবার দেখি। আর আমি ইদানিং দেখি আর আমার কিছু ভিডিওত আমার খাটলিছড়ার সমষ্টির মাননীয় MLA জনাব সুজামুদ্দিন সাহেব ও কিছু কিছু নেতা হলের ফটো লাগাইয়া আমার ওয়াজ এগুলো গানি, আমি এরা নাম কোনোদিন লইলাম নি। হ্যাঁ, কারণ কিতা ইটা করিয়া আমরা রে তুমি যেন হরু বানাইলাম, আমরা রে হরু বানাও, তোমার জানার কথা হইয়ান না, বাট এটা করিও না। কারণ এটা আমরা রেহানতি হয় এলাকি ইটা। এরপরে দেখবে আমরা ফটোর দ্বারা বেগানা নাড়িয়ে যে তাও সুন্দরগু তৈবা খালাইগু না, সুন্দরীগু তৈলে হলে যাইব কি দেখতো না ভিডিও থইবা সুন্দরী হগু, হ্যাঁ একদম স্মার্ট কিউট হগুরে থইবা, দেখু আনতে আগে চাইতাও। কিন্তু আমি কোনো ঘুরির নাম লইলাম না, কোনো ফটো আমি টান দিলাম, এটা করিও না। এটা কিন্তু এহানতি করা, এটা আমানত খেয়ানতি করা, এটা করিও না। তো খোয়াত আসলাম, কুরআনুল করিম তিলাওয়াত যদি আপনি মনে করেন এই এলাকার যদি কোনো গুনাহগার মানুষ মারা যায় আর তার দ্বারা বইয়া যদি মেশা বকলে তিলাওয়াত করেন বা তানফুয়ে তিলাওয়াত করে, তানফুরিয়ে তিলাওয়াত করে, এর আর দোয়া আল্লাহ কবুল করব। হও সুবহানাল্লাহ। তো ফায়দা হইল না লস হইল? কিন্তু এই ক্ষেত্রে যদি অন্য কোনো ধর্মর দ্বারা গিয়ে আপনি তিলাওয়াত করেন ফায়দা হইব নি? লাগি নিজের ধর্মরে বিকৃত করবা না প্লিজ, এটা আমি রিকোয়েস্ট করি। আর অন্য জাতির প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দেখাইছেন, এর লাগে আমরা দেখাই। অন্য আরেখান কথা কইমু বেজার হইবা না, আপনারা লড়াচড়া করিয়া উঠিয়ে যাইবা কিনি। কুরআনে কারীমে সূরা আছে সূরাতুল কাফিরুন, সূরাতুল
কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না ও আয়াতের শেষ অংশ আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আছে নি আমরা ওগুরে কিছু রাজনীতিবিদ খেওয়া আছে নি বেজার ইবানা থাকলে কিছু মানুষের অপব্যাখ্যা করেন যে তোমার ধর্ম তোমার ঠিক আছে আমার ধর্ম আমার ঠিক আছে ওখান হইন না কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ে ভুল হারাম অন্যান্য ধর্ম ঠিক আছে এখানে হইতে পারত না হ্যাঁ তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার লাগে ঠিক আছে কিন্তু এই ধর্মরে ঠিক আছে ইয়া এত তফসিল হইতে পারত না মাত বুঝছেন নি কেন কারণ আপনারা খুব চাই গাছর গুড়ি যদি খাটি লাইন তে কোনো মানুষ আগে উঠিব নি ওকে বাইয়া উঠিতে করি চেষ্টা করবো নি সেনে ইগুর কিতা নাই তো ওখান বুঝো কোয়া যে সুরার মাঝখান বুঝছো না ফার্স্ট বুঝছো না আখের বুঝিয়া কোনো লাভ আছে নি যে সুরার আখের বুঝইন আর মাঝখান বুঝইন আখের বুঝইন না ফার্স্ট বুঝইন না তে মাঝখান বুঝিয়া কোনো ফায়দা আছে নাই এর লাগি এই ক্ষেত্রে মেশা বকল বেজান দিকে বা বেজারইও না লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন হইয়া প্রায় সময় খাওয়া হয় তোমার ধর্ম তোমার ঠিক আছে আমার ধর্ম আমার ঠিক আছে জি না হ্যাঁ অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে থাকবো কারণ বিশ্ব নবী কইছেন ওয়া আমিনান নাস বাওয়াইতাহু দাখালাল জান্নাহ তুমি এমন ব্যক্তি বনো এমন উম্মত বনো তোমার হাতের অত্যাচার পায়ের অত্যাচার জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি যেন নিরাপদ থাকে ওদিন তুমি জান্নাতে যাইবা হও সুবহানাল্লাহ এর লাগি ইকান দি ই আয়াত তিনও আনিও না যে তোমার ধর্ম ঠিক আছে ইকান হইও না